পালা বদলের পর নেতাদের পুলিশি নিরাপত্তায় কোপ। নিরাপত্তা প্রত্যাহার করা হলো তৃণমূলের 1100 নেতার। টিএমসি জামানা এক্স ওয়াই জেড জেড প্লাস ক্যাটাগরিতে পুলিশি সুরক্ষা পেতেন তৃণমূলের অনেক নেতাই। বিজেপি আমলে পুলিশ ফোর্স নিয়ে 9-6 বরদাস্ত নয়, মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা আর তারপরই প্রত্যাহার বাড়তি নিরাপত্তা। কথা বলবো সোমরাজ আমার সহকর্মীর সঙ্গে। সোমরাজ, উল্লেখযোগ্য কোন কোন নেতা রয়েছেন এই তালিকায়? দেখো, তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ 24 পরগনার নেতা সৈকত মোল্লা, রয়েছেন জাহাঙ্গীর খান, রয়েছেন তৃণমূল কংগ্রেসেরই একাধিক প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে স্বপন দেবনাথ, একাধিক নেতারা রয়েছেন যাদের নিরাপত্তা কার্যত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই যে নিরাপত্তা দেওয়া হতো তাতে দেখা যাচ্ছে শওকত মোল্লাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হতো, অর্থাৎ তার সঙ্গে সবসময় 30 জনের নিরাপত্তা রক্ষী থাকতেন। জাহাঙ্গীর খান, তার সঙ্গে থাকতো ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা, অর্থাৎ তার সঙ্গে সবসময় থাকতো 12 থেকে 14 জনের নিরাপত্তা রক্ষী। শুধু তাই নয়, ডায়মন্ড হারবার ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি গৌতম অধিকারী, তাকেও দেওয়া হতো ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা, অর্থাৎ তার সঙ্গেও থাকতো 12 থেকে 14 জনের নিরাপত্তা রক্ষী। বিভিন্ন সময় তৃণমূল নেতাদের এই নিরাপত্তা, যে নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হলো রাজ্য পুলিশের তরফে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যাদেরকে ক্যাটেগরাইজড নিরাপত্তা দেওয়া হতো এরকম সংখ্যাটা 175 জন যাদের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবং বিভিন্ন জেলা পুলিশের তরফে যে সমস্ত তৃণমূল নেতাদের নিরাপত্তা দেওয়া হতো, ব্লক স্তরের তৃণমূল নেতাদের নিরাপত্তা পেতেন, অনেকে আবার এক্স ক্যাটাগরি নিরাপত্তা পেতেন। এক্স ক্যাটাগরি মানে 3 জন পুলিশি নিরাপত্তা তারা পেতেন। অনেক ব্লক নেতারা, যুব নেতারা তারা ওয়াই ক্যাটাগরি পর্যন্ত নিরাপত্তা পেতেন, অর্থাৎ তারা 8 জনের নিরাপত্তা রক্ষী পেতেন। এরকম একাধিক নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জেলা স্তরে যাদেরকে এসপি সিপিরা নিরাপত্তা দিতেন সেই সংখ্যাটা হচ্ছে 900 জন, অর্থাৎ প্রায় 1100 জনের কাছাকাছি তৃণমূল নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তেমনটাই রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই গোটা নিয়মকেই, অর্থাৎ গোটা এই যে প্রত্যাহার করে নেওয়া হলো তা ইতিমধ্যেই কার্যকরী করে নেওয়া হয়েছে। এবং শুধু তোমাকে জানিয়ে রাখি, শওকত মোল্লা থেকে শুরু করে জাহাঙ্গীর খান, গৌতম অধিকারী, স্বপন দেবনাথ, উদয়ন গুহ, এরা 1100 জন তৃণমূল নেতা মন্ত্রী রয়েছেন, যাদের নেতা রয়েছেন যাদের এই বিশেষ নিরাপত্তা দেওয়া হতো, তাদের কিন্তু এবার এই নিরাপত্তা প্রত্যাহার করা হলো। কাল উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কাল উত্তরবঙ্গে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কাল উত্তরকন্যায় শুভেন্দু অধিকারী, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। খুব খুশি আমরা, উন্নয়ন হোক আর কি, এই তো বাবা, আশা তো করি ভালোই হবে। আমরা ভীষণ খুশি, ভালো লাগবে। আমাদের নতুন মুখ্যমন্ত্রী আসবে এখানে, অনেক কিছু আশা। উনি যে যে বলছে, যেগুলো মুখ দিয়ে বলছে, আমরা ওগুলোর আশায় আছি। বাস ভাড়া লাগবে না, আমরা এই জন্য আমরা খুব আনন্দ, খুব খুশি। উন্নয়ন তো আগে হয়নি, এখন দেখি নতুন আসছে যখন মুখ্যমন্ত্রী, দেখি আমাদের জন্য কি করে, খুব খুশি আছি। শপথ নেওয়ার পর আগামীকালই উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল উত্তরকন্যায় প্রশাসনিক কর্তাদের নিয়ে তিনি বৈঠক করবেন। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে নতুন মুখ্যমন্ত্রীর। আর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত শিলিগুড়ি। দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদেরও প্রচুর প্রত্যাশা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে ইতিমধ্যেই যেসব প্রকল্পের কথা সংকল্পপত্রে লেখা ছিল বিজেপির, তা কিন্তু ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের উন্নয়ন সহ একাধিক দাবিতে আগামীকাল নতুন কিছু ঘোষণা করবেন নতুন মুখ্যমন্ত্রী, সেই আশাতেই বুক বাঁধছে গোটা উত্তরবঙ্গ। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। কাল উত্তরকন্যায় বৈঠকের পর বিকেলে আবার নবান্নে আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বিকেল 5টা নাগাদ বৈঠক। আগামীকালই বিএসএফকে জমি হস্তান্তর করা হবে, এই সংক্রান্ত বৈঠক রয়েছে। সোমরাজ রয়েছে আরও ডিটেলে জানাবে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 45 দিনের টার্গেট দিয়ে দিয়েছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে বিএসএফ এর কাছে জমি হস্তান্তরের জন্য। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকালই কিছু জমি হস্তান্তর করে দেওয়া হতে পারে বিএসএফকে। কাল নবান্ন সভাঘরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে বিকেল 5টা থেকে, যেখানে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব থেকে শুরু করে বিএসএফ এর কর্তারাও উপস্থিত থাকতে চলেছেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামীকাল খোদ বিএসএফ এর ডিজিও উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে। মূলত সীমান্ত
সীমান্তবর্তী জেলাগুলিতে আউটপোস্ট ও ফেন্সিংয়ের জন্য যে জমিগুলি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে, তুমি দেখেছিলে যে সম্প্রতি রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব বৈঠক করেছিলেন সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসক এবং বিএলআরওদের সঙ্গে, এবং দ্রুত জমি হস্তান্তরের প্রক্রিয়া যাতে শুরু হয় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বিএসএফ এর সঙ্গে যাতে সমন্বয় বৈঠক করা হয় তা নিয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল জেলা শাসকদের। এবং তারপরেই আগামীকাল প্রথম দফায় বিএসএফকে জমি হস্তান্তর করা হতে পারে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বিকেল 5টায় এই বৈঠকে উপস্থিত থাকবেন, যেখানে বিএসএফ এর কর্তারাও উপস্থিত থাকবেন, এবং সেখানে সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলাগুলি থেকে যে জমি চিহ্নিত হয়েছে সেখান থেকে কিছু জমি প্রাথমিকভাবে বিএসএফকে হস্তান্তর করা হতে পারে, মূলত আউটপোস্ট ও ফেন্সিং এর জন্য, এবং সেই কারণেই আগামীকাল বিকেল 5টায় এই বৈঠক ডাকা হয়েছে নবান্নে। ধন্যবাদ সোমরাজ। এবার হাসপাতালে হাজিরায় নজরদারি। নজরে কলকাতার 5টি সরকারি মেডিকেল কলেজ, নজরে এসএসকেএম, এনআরএস, আরজি কর, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ। স্বাস্থ্য ভবনে অধ্যক্ষ এবং সুপারদের নিয়ে বৈঠক। অভিজিতের থেকে আরো ডিটেলে জানবো। অভিজিৎ, এই বৈঠক নিয়ে আর কি জানা যাচ্ছে, কি সিদ্ধান্ত নেওয়া হলো, আর এই 5টা সরকারি হাসপাতাল কেন বেছে নেওয়া হলো? প্রাথমিকভাবে কলকাতার 5টি সরকারি মেডিকেল কলেজকেই বেছে নেওয়া হয়েছে, এবং ডিউটিতে কঠোর, অর্থাৎ আগে যেটা দেখা যেত বহু ক্ষেত্রে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা তারা হাসপাতালে ডিউটি না করে প্রাইভেটে ডিউটি করছেন, প্রাইভেটে প্র্যাকটিস করছেন, অথবা তারা অনেকেই হাসপাতালে আসছেনই না। এক্ষেত্রে যেটা সিদ্ধান্ত হয়েছে যে কোন হাসপাতালে কখন কে ডিউটি করবে প্রতি মাসের 25 তারিখের মধ্যে স্বাস্থ্য দপ্তরে সেই রোস্টার পাঠাতে হবে, এবং চিকিৎসকদের আগাম 1 মাসের ডিউটি রোস্টার স্বাস্থ্য ভবনকে পাঠাতে হবে। হাসপাতালের হাজিরাতে কারচুপি রুখতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেকের, গ্রুপ ডি কর্মী প্রত্যেকের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স মাস্ট, অর্থাৎ কোনোভাবেই কারচুপি করা যাবে না ডিউটিতে। এবং একই সঙ্গে হাসপাতালের এমার্জেন্সিতে সেখানে কি হয়, কিভাবে চিকিৎসা হয়, 24 ঘন্টা নজরদারি চালাতে হাসপাতালের এমার্জেন্সিতে একটা ক্যামেরা বসানো থাকবে, যার সরাসরি মনিটরিং হবে এই স্বাস্থ্য ভবন থেকে। কোনোভাবেই সেই সংশ্লিষ্ট মেডিকেল কলেজ, হাসপাতাল তারা ওই ক্যামেরার অ্যাক্সেস পাবে না, এবং একই সঙ্গে ক্যামেরাতে হাত দেওয়ারও কোনো ক্ষমতা থাকবে না। জরুরি বিভাগে এতদিন একজন মাত্র মেডিকেল অফিসার এবং একজন সিনিয়র রেসিডেন্ট থাকতো, এখন থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার একজন চিকিৎসক 24 ঘন্টা থাকবে এমার্জেন্সিতে। এবং একই সঙ্গে মেডিকেল কলেজগুলির মর্গে ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করার জন্য যে টাকার লেনদেন হতো, সেই টাকার লেনদেনের যেন কোনো অভিযোগ না আসে কঠোর নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে সপ্তাহে একদিন করে সিভিল ড্রেসে পুলিশ প্রত্যেকটা হাসপাতালে সেখানে ভিজিট করবে, এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে কড়া সিদ্ধান্ত নেওয়া হলো এই বৈঠকে। বঙ্গভবনে ঢাকা হলো বিশ্ব বাংলার বিজ্ঞাপন। দিল্লির বঙ্গভবনে সবুজ কাপড়ে ঢাকা বিজ্ঞাপন। নয়া সরকার নির্দেশে ঢাকা হলো বিশ্ব বাংলার বিজ্ঞাপন। বঙ্গভবনে বিশ্ব বাংলার বিজ্ঞাপন ঢেকে দেওয়া হলো, সবুজ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। নয়া সরকারের নির্দেশেই বিশ্ব বাংলার বিজ্ঞাপন ঢেকে দেওয়া হলো দিল্লির বঙ্গভবনে। দিল্লির বঙ্গভবন, সেই বঙ্গভবনের দেওয়ালে টাঙানো ছিল একের পর এক বিশ্ব বাংলার বিজ্ঞাপন। নতুন সরকার শপথ গ্রহণ করেছে, 10 দিন হয়ে গিয়েছে, এবং 10 দিনের মাথায় এবার সেই সমস্ত বিজ্ঞাপন যেটি আগের সরকারের বিশ্ব বাংলার বিজ্ঞাপন হিসেবে টাঙানো ছিল, তার সবের ওপরে সবুজ কাপড় দিয়ে ঢাকা দেওয়া হলো। কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি, তবে যেরকম দেখা যাচ্ছে যে একের পর এক রাজ্যে বিভিন্ন জায়গায় যে বিশ্ব বাংলার লোগো থেকে শুরু করে বিশ্ব বাংলার যে ব্যানার এবং যে বিজ্ঞাপন ছিল সেগুলো যেরকমভাবে ঢেকে দেওয়া হচ্ছে বা কোথাও ভেঙে ফেলা হচ্ছে, তারই ফলস্বরূপ এখানেও এবার এসে পৌঁছালো সেই সবুজ ঘেরাটোপ, এবং এখানে আপাতত ঘিরে দেওয়া হলো সেই সমস্ত বিজ্ঞাপন যেগুলো বিশ্ব বাংলার জন্য দেওয়া হয়েছিল। কোথাও বেঙ্গলস মেন বিজনেস, কোথাও ট্যুরিজমের বিজ্ঞাপন, কোথাও বা দুর্গাপূজায় আসার বিজ্ঞাপন, তাতেই এই দেওয়াল ভর্তি হয়েছিল। এবার থেকে সেই দেওয়ালের জায়গায় এসে গেল সবুজ কাপড়।
ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি।